রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গলায় তাবিজ ঝুলানো শিরক, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা। কেউ যদি তাবিজ ঝুলায় তাহলে ও শিরক করলো। যে কোনো তাবিজ, যে কোনো মাদুলি, কোরআন মাজিদের আয়াত লিখে তাবিজ ঝুলালে ডবল অন্যায় হয়। কোরআন মাজিদ কারো গলায় ঝুলে পায়খানায় যাওয়ার জন্য আসেনি, গলায় ঝুলে পেশাবখানায় যাওয়ার জন্য আসেনি। যে কোনো অন্যায় করবে কোরআন মাজিদের আয়াত গলায় করে, এটা নয়। এদেশের কোরআন মাজিদের প্রথমে দেখবেন কতগুলি নকশা করা আছে, এই নকশার তাবিজ ঝুলালে এই হয়। এদেশে যারা কোরআন ছাপাচ্ছে, এরকম আকীদা যারা রাখে, এরাও মুশরিক। এই পাতাগুলি ছিঁড়ে ফেলতে হবে। এরকম কোরআন ছাপায় যারা, তাদের বিরুদ্ধে যতদূর শক্তি প্রয়োগ করা সম্ভব তা করার জন্য চেষ্টা করতে হবে। এরা জাতিকে ধ্বংস করছে, আপনাদের ধ্বংস করছে, মুসলমানকে ধ্বংস করছে এক মিথ্যা কৌশলে, শিরক করে শিরক করিয়ে। বায়সাতের পাগড়ি বেঁধে যদি কোরআন মাজিদের আয়াত দিয়ে জুব্বা পরে আল খাল্লা পরে যদি তাবিজ লিখে দেয়, তবুও তা শিরক হবে। সাবধান থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আরফান ফাসালাহু ফাসাদাকা বিমা কালা লাম তুকবাল লাহু সালাতান 40 লাইলা। কেউ যদি কোনো গণকের কাছে যায়, তারপর গণককে কিছু জিজ্ঞাসা করে, আমার টাকা হারিয়ে গেছে দেখেন তো, বা এই জিনিস হয়েছে একটু দেখেন তো, তার বলা কথাকে যদি বিশ্বাস করে, আল্লাহর নবী বলেছেন 40 দিন তার ইবাদত কবুল হবে না। 40 দিন তার সালাত কবুল হবে না। গণকের কাছে যায় যে যারা, তারা মুশরিক। আল্লাহ রাসূল বলছেন, মান আতা আরফান ফাসালাহু। কেউ যদি গণকের কাছে আসে, এরকম লোকের কাছে আসে, ভাগ্য পরীক্ষা করে, তার হারিয়ে যাওয়া জিনিসকে জানতে চায়, তাহলে ও কোরআন মাজিদকে অস্বীকার করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাকচ করে দিল, ও যেন নবীকে অস্বীকার করলো, কোরআন মাজিদকে অস্বীকার করলো। মহা পাপী, বড় পাপী যারা এরকম করে, যারা গণকের কাছে যায়, তারা বড় মুশরিক। সাবধান থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান হালাফা লিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। কেউ যদি আল্লাহ ব্যতীত